নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু মমতা সরকারের তরফ থেকে আরও একটি নতুন প্রকল্প শুরু করা হলো বন্ধুরা, যেটাতে যদি আপনারা আবেদন করেন, সেটা পুরুষ হোক বা মহিলা হোক সবাই এটাতে আবেদন করতে পারবেন। আবেদন করার পর বন্ধুরা প্রত্যেকেরই অ্যাকাউন্টে এককালীন 30,000 করে টাকা দিয়ে দেওয়া হবে। আর বন্ধুরা, এই প্রকল্পের সবথেকে ভালো কথা এটাই যে আপনারা যারা আবেদন করবেন, আপনাদের সন্তানরা যখন স্কুলে বা কোনো জায়গায় যদি পড়াশোনা করতে থাকে, তাহলে কিন্তু তারাও কিন্তু নানা ধরনের আর্থিক সাহায্য পেয়ে যাবে। এই ধরুন 4,000, 6,000, 8,000, 10,000, 15,000, 25,000, 30,000 এই ধরনের আরও অনেক সুবিধা রয়েছে, যেটা আপনাদের সন্তানরা পেয়ে যাবে। এরই সাথে কিন্তু বন্ধুরা এই প্রকল্পে আবেদন করার পর আপনারা মাসিক পেনশন হাতে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমরা এবার প্রথমে আপনাদের জানিয়ে দেবো যে এই নতুন প্রকল্পে আর কি কি সুবিধা রয়েছে। আর এরই সাথে বন্ধুরা, এই প্রকল্পে যদি আপনারা আবেদন করতে চান, তাহলে আপনার কি কি কন্ডিশন বা শর্ত আপনার মানতে হবে, আর এরই সাথে কিভাবে আর কোথায় গিয়ে আপনারা আবেদন করবেন, আবেদন করতে গেলে আপনার কি কি ডকুমেন্টস পেপার লাগবে, সব কিছু আপনাদের ডিটেলসে জানিয়ে দেবো বন্ধুরা। তো অবশ্যই কিন্তু ভিডিওটাকে একদম শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা দেখুন, এই বিষয়ে এখানে হেডলাইনে বড় বড় করে বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী মমতার নতুন উদ্যোগ, সারা রাজ্য জুড়ে চালু হলো সামাজিক মুক্তি কার্ড। আবেদন করলেই সকলকে, পুরুষ মহিলা সকলকেই দেওয়া হবে 30,000 করে টাকা। ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা এবং 16টি সুবিধাও থাকছে। তো কিভাবে আবেদন করবেন, কী কী ডকুমেন্টস লাগবে, অফলাইন না অনলাইনে আবেদন করতে হবে, সামাজিক মুক্তি কার্ডটা কি, এই পুরোটাই আপনাদের সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বলে দেওয়া হবে। তো অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটাকে একদম শেষ পর্যন্ত দেখবেন। এরই সাথে বন্ধুরা, যদি আপনারা ওই 30,000 টাকা পেতে চান, এরই সাথে এই ধরনের আর্থিক সুবিধা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চান, তাহলে কিন্তু সবার প্রথমে ভিডিওটিকে একটা লাইক করে দেবেন। এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। তো বন্ধুরা, আমরা প্রথমেই জেনে নেব যে এই সামাজিক মুক্তি কার্ডটা আসলে কি। দেখুন, বলা রয়েছে সামাজিক মুক্তি কার্ড হলো একটি বিশেষ ধরনের কার্ড, যার মাধ্যমে রাজ্যের সমস্ত গরিব এবং খেটে খাওয়া মানুষদের 30,000 টাকা এবং সাথে 16টি আলাদা আলাদা সুবিধা দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব যে কী কী সুবিধা দেওয়া হয়ে থাকে। দেখুন, বলা রয়েছে, তো সবার প্রথমে হাসপাতালে যদি আপনি ভর্তি থাকেন, সেই অবস্থায় কিন্তু চিকিৎসার জন্য 20,000 টাকা পর্যন্ত দেওয়া হয়ে থাকে। আপনাকে এবং আপনার পরিবারের সদস্যদের যদি কখনো অপারেশন হয়, সেক্ষেত্রে 60,000 টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে। শারীরিক অসমর্থতা, প্রতিবন্ধী বা অক্ষম ব্যক্তিদের 50,000 টাকা পর্যন্ত দেওয়া হয়ে থাকে। আপনি যদি দুর্ঘটনার কবলে পড়ে, তাহলে আপনাকে কিন্তু 1 লক্ষ থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য করা হবে, যদি সেই রকম সিরিয়াস কোনো দুর্ঘটনা হয়ে থাকে। একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পাঠরত আপনার সন্তানরা বা বাড়ির ছাত্রছাত্রীদের কিন্তু 4,000 এবং 5,000 টাকা দেওয়া হয়ে থাকে। আইআইটি এবং স্নাতক স্তরে পাঠরত ছাত্রছাত্রীদের জন্য 6,000 টাকা, পলিটেকনিকে পাঠরত ছাত্রছাত্রীদের জন্য 10,000, ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিংয়ে পাঠরত অবস্থায় 30,000 পর্যন্ত দেওয়া হয়। এছাড়াও বন্ধুরা, যদি আপনার দুটি কন্যা সন্তান পড়াশোনা করে, সেক্ষেত্রে দুটির জন্য 25,000 টাকা। অটো ও রিক্সা চালক, বাস ড্রাইভার ইত্যাদি পরিবহন শ্রমিকদের প্রতি মাসে 1,500 টাকা করে পেনশন পর্যন্ত দেওয়া হয়ে থাকে। বন্ধুরা, মোদিজির স্বাস্থ্য বীমা যোজনা প্রকল্পের মতেও কিন্তু সামাজিক মুক্তি কার্ডেও চিকিৎসার জন্য 30,000 টাকা দেওয়া হয়ে থাকে। বন্ধুরা, সামাজিক মুক্তি কার্ডের মাধ্যমে আপনারা পারিবারিক পেনশন এবং বিভিন্ন রোগ বা ব্যাধির চিকিৎসার জন্য আর্থিক সাহায্য পেয়ে যাবেন। এবারে কথা হচ্ছে, এই প্রকল্পে আপনারা আবেদন কীভাবে করবেন। দেখুন, বলা রয়েছে যে সামাজিক মুক্তি কার্ড পেতে হলে আপনাকে অফলাইনে আবেদন করতে হবে। 18 থেকে 60 বছরের মধ্যে যাদের বয়স, কেবলমাত্র তারাই এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন। পারিবারিক বার্ষিক আয়টা 1 লক্ষ টাকার নিচে থাকতে হবে, তবেই আপনি এটাতে আবেদন করতে পারবেন। সামাজিক মুক্তি কার্ডের জন্য আবেদন করতে হলে আপনাকে ব্লক, পৌরসভা, পৌর নিগমের অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে, অথবা আপনি আপনার বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন। উক্ত অফিসে আপনি এই সামাজিক মুক্তি কার্ডের ফর্মটা পেয়ে যাবেন।